দুইটা শাস্তি। এক নম্বরে তাকে 80টা বেত মারা লাগবে, 2 নম্বরে জীবনে কোনোদিন তার সাক্ষী আর আদালতে গ্রহণ করা হবে না। আমার তো মনে হচ্ছে আয়াতটা পড়ার পর বাংলাদেশে 53 বছর আগে যদি সংসদে আয়াতটা কার্যকর থাকতো, আল্লাহর কসম এদেশে বিনা কারণে মিথ্যা মামলায় কোনো মানুষ জেলে থাকতো না। আমার মনে হয় যারা এখন দায়িত্বে আছেন, সামনে শুনলাম সংবিধান সংশোধন হবে, এখানে যেন এই পয়েন্টটা যোগ করা হয়, যারা মিথ্যা মামলা দেবে, মিথ্যা সাক্ষী দেবে, এটা যদি আদালত কর্তৃক প্রমাণ করতে না পারে, 2 বছর 5 বছর 10 বছর জেল হয়েও যদি বেকসুর খালাস পেয়ে যায়, আমার তো কোনো দোষ পাইনি, আমি নির্দোষ, আদালত কর্তৃক প্রমাণিত। সুতরাং বিনা দোষে বিনা কারণে নির্দোষ মানুষটাকে যারা 3 বছর জেলে রেখেছে, প্রমাণ তো করতে পারলেন না। আমার মামলার আয়ুর সাথে থেকে শুরু করে একেবারে টপ টু বটম যারা জড়িত, তাদেরও সামনে যেন এই আইনটা সংসদে পাস হয়। যারা প্রমাণ করতে পারবে না, যারা জড়িত, তাদেরকেও অতদিন জেল খাটানো লাগবে। দেখেন মিথ্যা মামলা এমনি বন্ধ হয়ে যাবে। আর 2 নম্বরের বড় গুরুত্বপূর্ণ বিষয়, যারা বিনা কারণে নির্দোষ মানুষের উপরে আন্দাজে দোষ চাপিয়ে দেয়, তাদের প্রথম শাস্তি 80টা বেত, 2 নম্বরে কোনোদিন তাদের সাক্ষী আর এই দেশে গ্রহণ করা হবে না। কত বড় শাস্তি আপনি লক্ষ্য করেছেন? 1,10,000-এর মতো মানুষ এই দেশে এখনো জেলে আছে। আমার মনে হয় 70,000 মানুষ কালকেই বের হয়ে যাবে যদি এই আজকে সংসদে কায়েম হয়। বহু নির্দোষ মানুষ জেল খাটতেছে, এমনি কিচ্ছু জানে না, মিথ্যা সাক্ষী দিয়ে তারা জেলখানায় রেখেছে। এই মামলার আয়ু থেকে শুরু করে যারা এর সাথে জড়িত, যারা পুরোপুরি কমপ্লিট করতে পারবে না, তাদেরও ওই শাস্তির আওতায় আনা লাগবে। তখন এই ছোটখাটো রাগারাগি হলেও আর পুলিশ দিয়ে পাবে না। না, যদি প্রমাণ করতে না পারি, তো ছাতা আমার কপালও আছে। ইমাম মালিক বললেন প্রথম শাস্তি হবে তোমার 80টা বেত, আর জীবনে তোমার সাক্ষী আর কোনোদিন মরণের আগে এই আদালতে গ্রহণ করা হবে না। জাল্লাদকে ডাক দাও, কারণ হাত তো ছড়ানো লাগবে, হাত তো লেগে আছে, আঠার মতো লেগে আছে। জাল্লাদ এসে শুরু করেছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, 1টা 2টা 79টা হয়ে গেছে। মেয়েটার পিঠ ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, তারপর ছাড়ে না। আর একটা বাকি আছে যাবো। ইমাম মালিক ডাক দিয়ে বললেন, জাল্লাদ অবস্থা কি? পর্দার আড়াল থেকে জবাব দিচ্ছে, ইমাম সাহেব অবস্থা খারাপ, আর একটা বাকি আছে, কিন্তু হাত ওই অবস্থায় আছে। ইমাম মালিক বললেন, না, কোরআন মিথ্যা হতে পারে না, কোনদিন কোরআনে কারিমে কোনো মিথ্যা কথা আল্লাহ দিতে পারেন না। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ পাক বলেন, আমারে কোরআন পরিপূর্ণ করার সত্য দিয়ে কিয়ামত পর্যন্ত কোনো মিথ্যা এর ভেতরে প্রবেশ করতে পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকিমিন হামিদ। এর ভেতর থেকে, উপর থেকে, নিচ থেকে, ডান থেকে, বাম থেকে কোনো মিথ্যা যাওয়ার সম্ভাবনা বলেন। 2 নম্বরে এটা কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না, যা দিয়েছে ওইটাই। দুনিয়া পাল্টাবে, কিন্তু কোরআনে কারিমের কোনো বিধান পাল্টানো সম্ভব। 3 নম্বরে এটা ইনসাফ দিয়ে পরিপূর্ণ, কারো অবিচার করে না। আজ বাংলাদেশে 49 বছর 53 বছর অবিচার চলছে, একটাই কারণ, এইটা প্রতিষ্ঠিত এই আইন ব্যবস্থায়। এরা যদি বিচারালয়ে, প্রশাসনে, সংসদে শক্তি আমরা নিয়ে দিতে পারি, নবীজির গ্যারান্টি হচ্ছে আমান হাকামা বিহি আদালা, এটা বিচার ব্যবস্থায় নিয়ে যান, ন্যায় বিচার আইন করে দেবে। এর উপরে আমাদের বিশ্বাস এখনো পরিপূর্ণ আসে না, এজন্য একে বাদ দিয়ে আমরা তৈরি করা আইন বিশ্বাস করি ওখানে নিয়ে যাই। মানুষের তৈরি করা আইনগুলো ওখানে যাবার পরে দেখা যায় ন্যায় বিচারের তুলনায় আরো দিন দিন অবিচার বেড়ে যাচ্ছে। আর আমার না অন্য কিছু ভাবলাম, আমি সবার কথা বাদ দিলাম, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে আমার যতটুকু দেখা চোখে
জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান যে বারবার ছেড়ে যাচ্ছে নিজের ব্যক্তিগত কোনো কারণে না, দোষে না, শুধু ইসলামী আন্দোলনের কারণে। ন্যায় বিচার থাকলে ওনারে এই বছরের পরে বছর সেল না, এক সেকেন্ড ওনারে জেলে রাখার কোনো সম্ভাবনা নেই, কোনো অধিকারও থাকবে না। অনেকেই যারা উল্টা পাল্টা দোষ দেওয়ার মন মানসিকতা করেন, আরে ভাই উনি এসেছে ওইরকম লাইন থেকে, উনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, উনি বাম রাজনীতি করতে করতে এসেছে, ওনারে যে আপনি উল্টা পাল্টা দোষ লাগিয়ে দেবেন যে আপনি আলবদর আসামস, আপনি রাজাকার, আপনারা নিজেরা তখন ধরা খাবেন, কারণ ছাত্রলীগ থেকে উঠে এসেছে। এখন মাঝে মাঝে সেজদা দিয়ে কাঁদে, রব্বুল আলামিন তুমি দয়া করে আমাকে যে একামতে দিনের খাদেম বানিয়েছো, যদি ওই অবস্থায় আমি থাকতাম আজ আমি জাহান্নামের পথে দৌড়াতাম। এরকম কিছু মানুষ আল্লাহ বাংলাদেশে যেন তৈরি করে দেয়, যারা আজ না বুঝে একামতে দিনের বিরোধিতা করেন। আপনিও যদি ডাক্তার শফিকুর রহমানের মতো বুঝতে পারেন, দেখবেন আপনিও খাদেম হয়ে যাবেন। উনি যদি বাম থেকে এসে খাদেম হতে পারে, আপনি তো ডান পথে আছেন, একটু আসেন না কেন? আপনাকে ভর্তি হতে বলছি না, শুধু সিলেবাসটা একটু দেখেন। আমি এক ওসিকে পড়াতাম কুষ্টিয়ায়, এত বামপন্থী মানুষ, আল্লাহ রাসূল বিশ্বাস করে না, কিন্তু কোরআনে কারীম শুনতো খুব সুন্দর করে। যখন তেলাওয়াত করতাম ওই সময়, এমনিতে আমার গলার সময় আরো ভালো ছিল, সুর দিয়ে পড়ার সময় দেখতাম বলতো হুজুর বিভিন্ন কাজ কারবার করি, মজা পাই না, কোরআনের ভেতরে একটা মজা আছে, আপনি পড়েন। শুধু পড়েন তাই বলতো না, পড়তে পড়তে যখন ভালো লাগতো তখন তারা আমাকে বলছে আপনি কিভাবে পড়েন, আমার ওইভাবে পড়ানো শিখান, আমি যেন আপনার মতো পড়লেই বুঝি যে কি বলতে চাই। আমি যেমন ইংরেজি পড়লেই বুঝি যে আমি কি, আরবি পড়লেও যেন আমি বুঝতে পারি অন্তত কোরআনটা যে কি পড়ছি। এভাবে পড়তে হলে তো শাব্দিক অর্থ মুখস্থ করা লাগবে, আপনাকে কয়েকশো আরবি গ্রামার আপনাকে আয়ত্ত করা লাগবে, বোঝ আমি পড়বো। পড়া আরম্ভ করেছিল, চিন্তা করলাম এই ফাঁকে ওনারে আমি ইসলামের দিকে নিয়ে আসতে পারি কিনা দেখি। একটা ছোট্ট বই দিয়েছিলাম, উপরের আর পেছনের পৃষ্ঠা খুলে দিয়ে, কারণ আমি জানি যে এই পৃষ্ঠা ওনারে দিলে জীবন পড়বে না। বিংশ শতাব্দীর একজন অন্যতম মুজাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মওদুদী আল উস্তাদ, ওনার লেখা কালিমার হাকিকাত, বই নিয়ে একটা দেখলাম এই বই দিলে পড়বে না, উপরের পৃষ্ঠা ছিঁড়ে ফেললাম, ওখানে নাম লিখে দিলাম অন্য জনের, পেছনের পৃষ্ঠা ছিঁড়ে দিলাম যে কোন জায়গা থেকে ছাপা হয়েছে, দরকার নেই। উপরেরটা পেছনেরটা ছিঁড়ে বাকি পৃষ্ঠা যেখানে এক দিয়ে শুরু করা ওইগুলো দিলাম। চিন্তা করলাম লেখক কার নামে দিয়ে একজন মহিলার নাম লিখে দিলাম। অনেক পড়ার পরে বসে নাই, প্রথমে স্যার কি করেছে, বসে পড়েছি, ভালোই তো লাগছে, এই লেখক তো অনেক উচ্চ মানের লেখক, মানে নিজেও শিক্ষিত মানুষ, লন্ডন থেকে পড়াশোনা করা মানুষ, ওই সময় বাংলাদেশে যত ওসি ছিল সব জায়গায় বড় শিক্ষিত, অ্যাডভোকেট, এদিকে লন্ডন থেকে অনার্স মাস্টার্স করে এসেছে, এইরকম মানুষ। চিন্তা করলাম যে এরকম কয়েকটা দেওয়ার পরে আমার বলছে লেখক শুধু এই লোকের নাম উপরে কলম দিয়ে লেখা, আসলে আসল পৃষ্ঠা কই যা আছে কেমন লাগে, ভালোই তো লাগছে। আমি তো বহু বই পড়েছি জীবনে, কিন্তু এর লেখার মান অনেক উপরে, উচ্চাঙ্গের লেখক। এই লেখকের নাম কি? লেখকের নাম বললে আপনি এনার লিখিত বই আরো পড়বেন তো, না পড়বো, যেই নাম বলেছি সে বই আরো দেবেন না, বই দেবেন না মানে ঠিক আছে, আপনাকে ওনার লেখা আর দেব না, আরো লিখিত বই আছে আমার ভার্সিটিতে, আমি এনে দেই, তখন আমি ফার্স্ট ইয়ারে নিয়ে আসি। একামতে দিন এই বইটা আমি নিজে 14 বার পড়েছি। মরহুম অধ্যাপক গোলাম আসমের লেখা রহমতুল্লাহ আলাইহি,
ফার্স্ট ইয়ারে পড়ে ওই বই লেখা কিয়ামতের আগেও সম্ভব না। কি করে এত পড়তে যাবে না? একদিনের এখানে 19টা অর্থ দেওয়া আছে। উপমহাদেশে যে সমস্ত আলেমগুলো দিনের একামতে দিনের কাজ করে তাদের কেন মানুষ শত্রুতা করে, আর যারা খেদমতে দিনের কাজ করে তাদের কোনো শত্রুতা করে না কেন? বিস্তারিত কাজ হবে। পড়াটা বললাম পড়ি আমার শোনাবেন আগামী সপ্তাহে, প্রতি সপ্তাহে একবার যেতাম পড়াতে। পড়াটা উনিও শেষ করে আমার বছর ধরে লেখকে তো ভালো, এই লেখককে না আপনি এটা লিখতে পারেন না, কারণ এই লেখক অনেক উচ্চাঙ্গের, এনার ভাষা রচনা শৈলী খুব সুন্দর। দিনের অর্থ এতদিন যা বুঝতাম এখন দেখছি না আসলে তো এটা দিন না। ওখান থেকে একটা সাবজেক্ট বানিয়েছিলাম আমি। এটা প্রচলিত যে ধারণায় তাওবা জিকির এরকম প্রায় 43টা বিষয় নিয়ে ভেজাল আছে আমাদের বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। ওই সময় একটা আলোচনা দিয়েছিলাম যে স্যার এই আলোচনাটা আপনি দেখবেন। পড়াটা দেখার পরে আমার বলছে এতদিন আমি কি মনে করতাম আর এখন আমি কি দেখছি। পরবর্তীতে দেখলাম ট্রান্সফার হয়ে গেছে, এখন আর পরিচয় নেই, যোগাযোগ নেই। ওই সময় যা শুরু করেছিলাম আমার তো মনে হচ্ছিল পরে যদি আমি একটা বছর এভাবে টিপস দিতে পারতাম আমার আল্লাহ কি ডাক্তার শফিকুর রহমানের মতো ঘুরিয়ে দিত। আপনি এটা নিয়ে আসবেন, আপনাকে আমি ভর্তি হতে বলছি না, সিলেবাসের কাছে আসেন, শেষ করে দেব। শেষ করে দেওয়া দরকার, আর একটা আছে তো আমার তো আবার বেঁচে থাকা লাগবে। এই আয়াত শেষ করতে তো এই যে ফাকাতিহা কামালা বহুতান, এই বহুতানের ভেতরে প্রায় এসেছে আজকে। পড়াটা এর ভেতরে ব্যাখ্যা করা আছে। আমার প্রত্যেকটা আলোচনা সাবজেক্ট আকারে আমি তৈরি করি। এখান থেকে আমরা কিছু শিক্ষা আজকে নিয়ে গেলাম কি বিনা কারণে কারো উপরে কোনো দোষ দেব না, অপবাদ দেব না। এইটা 15.5 বছর বেশি ছিল, এখনো পর্যন্ত অনেকে আন্দাজে দোষ দিয়ে দেয়। এটা মেয়েদের ভেতরে প্রবণতা বেশি, এই কথা বলেন না কেন? এটাতে কত বড় মারাত্মক অপরাধ আপনি টের পাচ্ছেন না। যার ভেতরে যেই দোষ নেই ওই দোষ যদি কেউ তার উপরে চাপিয়ে তাকে কালার করে, যতদিন আপনি ওই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। আপনি আলেমদের উপরে জেনার তহমত দিয়েছেন, আপনি আলেমদেরকে উল্টা পাল্টা নাম দিয়েছেন, আপনাকে আল্লাহ ওইরকম উল্টা পাল্টা কাজ করাবে দুনিয়ায় যদি ওই আলেম ওই কাজ না করে থাকে। আজকে আমার সাথে মাওলানা হাফিজুর রহমান এসেছে, ওনার নামে একজন আমাকে মোবাইল করে উল্টা পাল্টা দোষ দিল, ওনার চরিত্র এই এই, অথচ মনে করেন মাথায় নিয়ে বলতে পারে যে ওই দোষ ওনার ভেতরে নেই, ওরাটা কালার করার জন্য ওই দোষ চাপিয়েছে। সুতরাং যে লোক এই দোষ দিলেন সেহেতু রেকর্ড হচ্ছে, যদি এটা ওনার দাবিতে আপনি মিথ্যাবাদী হয়ে থাকেন, এই যে 2 বারের কথা বলেছে যে চরিত্র খারাপ, এই দোষ আপনাকে আল্লাহ দুনিয়ায় করাবে, তারপরে আপনার মরণ হবে। কারণ ফাকাতিহা কামালা বহুতানা ওয়া ইসমা মুবিনা, প্রকাশ্য পাপের বোঝা আপনাকে আল্লাহ বহন করাবে দুনিয়া। এজন্য আমরা সাবধান থাকবো কারো উপরে যেন দোষ চাপিয়ে না দেয়। আপনি দোষ চাপাবেন, আপনাকে আল্লাহ এরকম দোষের দোষী বানিয়ে বিদায় করবে। আমাদের এই আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে আমরা যেন বাস্তবে আমল করার তৌফিক কামনা করছি। আমার লিখিত বই আপনাদের কাছে আছে, পারিবারিক জীবন নিয়ে লিখিত বই। জেলখানায় বসে এত কষ্ট করে ই করলাম, আপনারা যদি না নেন আমার তো লেখার স্পিড হারিয়ে যাবে। ওই গেটে পাওয়া যাবে, যাওয়ার সময় নিয়ে যাবেন, মেয়েদের জন্য গাড়িতে আছে। আমার রাতে আর একটা অনুষ্ঠান আছে, আসলে এগুলো সব সংগঠনের কারণে জোর করে করা লাগছে, এটা পাবনায় আছে। এখন যে না উঠলে ওরাও বসে আছে, আগামীতে আসলে আরো সময় দেবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন কোরআনে কারীমের জন্য তোমার এই বান্দা সওয়াবগুলো তুমি নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঘুমিয়ে গেল এদেরকে জীবনের মতো মাফ করে দাও। আয় আল্লাহ, জালেমদের হাত থেকে মুক্তি যখন দিয়েছো এদেশে তোমার কালিমার পতাকা পথ পথ করে উড়িয়ে দাও। কোরআনের পাখির স্বপ্ন ছিল দেশে তোমার কালেমার পতাকা উড়বে, সেদিকে যেতে পারলো না। আল্লাহ তার বংশধররা দুনিয়ায় আছে, তার অনুসারীরা আছে, আমরা দেখতে চাই দেশ তোমার কালাম দিয়ে চলছে।
এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা চেষ্টা চালিয়েছে, সবুজ আব্দুল্লাহ হাসান ভাই সহ যত যুবক এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছে, স্বেচ্ছাসেবকের দায়িত্বে আছে, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও। মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন ওমরের মতো কবুল করো, মা বোনদেরকে ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দাও। আমি সহ যারা অসুস্থ আছি আল্লাহ আমাদের শেফায়ে কামেলা জেলা দিয়ে দাও। এ মাজারে যারা ব্যবসা করে নাজিরপুরের উপরে তোমার রহমত নাজিল করো, হালাল রুজিতে বরকত দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। রব্বুল আলামিন, কত মানুষ কত আশা নিয়ে হাত তুলেছে আল্লাহ, কাউকে তুমি একেবারে খালি হাতে ফেরত দিও না। তোমার যে আয়াত থেকে আমরা কিছু শিখেছি, আন্দাজে কারো উপরে যেন দুনিয়ার কোন স্বার্থের কারণে বিনা কারণে কোন নির্দোষ মানুষকে ফাঁসিয়ে না দেয়, তার উপরে যেন দোষ